গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করবো হসপিটাল ম্যানেজমেন্টে ইন্টার্নশিপ বা ট্রেনিং এক্সপিরিয়েন্স সম্পর্কে। আমি জানি আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, বাট সেই ভিডিওগুলোতে না আমি সব কিছু বলতে পারিনি, কারণ ভিডিওটাতে যদি আমি সব কিছু বলতে যাই না ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সেরকম অত লং ভিডিও বানাতে চাই না, তো আমি ছোটোখাটো করে পার্ট করেই ভিডিওগুলো পোস্ট করি। তো আজকে হসপিটাল ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্সের পার্ট 2। এর আগে কোন পার্টটা দিয়েছে আমি জানি না, বাট এটাতে আমার মনে হলো অনেক কিছু ছিল যেগুলো তোমাদেরকে জানানো হয়নি। তো আজকের ভিডিওটা সেই রিলেটেডই। তো চলো স্টার্ট করা যাক। এটা আমার সেকেন্ড ইন্টার্নশিপ। আমার ফার্স্ট ইন্টার্নশিপ একটা ছিল, সেটা মিনিমাম 1 মাসের ছিল। 1 মাস করার পর আবার যারা এইচআর ছিল তারা আমাকে বলে যাচ্ছে, আমাকে না শুধু সবাইকে বলে যাচ্ছিলো আরও বাড়াতে হবে, কারণ ওদের কাছে নতুন কোনো স্টুডেন্ট ইন্টার্নশিপে আসছিল না, তো পুরো একদম ফাঁকা হয়ে যেত যদি আমরা চলে যেতাম। তো তার জন্য আমাদেরকে ওরকম রেখেছিল, ঝগড়া করে বেরিয়ে এসেছি যে আমরা আর করবো না। আর সেকেন্ড ইন্টার্নশিপ যেটা আছে সেটা আমাদের 4 মাসের ছিল। 4 মাস ফ্রিতে খেটেছি, তাও একজনও জব পাইনি। কারণ এটাই যে এখন আমরি হসপিটাল মণিপাল হসপিটাল হয়ে গেছে, আর মণিপাল হসপিটালে কোনো নার্সিং ইন্টার্নই নেয় না। তো নার্সদের যদি ইন্টার্ন না নেয় তাহলে ম্যানেজমেন্ট আর কোথাকার ম্যানেজমেন্টদের কেন নেবে? তো সেখানে জব পাওয়া খুব মুশকিল। ইন্টার্ন নেয়, বাট অ্যাজ এ ফ্রেশার ওখানে জবে ঢোকা খুব মুশকিল। তো ওই জন্য আমাদের যতজন গেছিলো, আমরা প্রায় আমাদের যা স্টুডেন্ট ছিল মানে সবাই আমরি হসপিটালেই গেছিলাম আমরা সবাই, বাট কেউ জব পাইনি। শুধুমাত্র এই কারণেই যে ওটা এখন মণিপাল হয়ে গেছে আর নেবে না কেউ। আর তাই আমি তোমাদেরকে বলি, যখন তোমরা ইন্টার্নশিপে যাবে অবশ্যই যে হসপিটালে দিচ্ছে সেটাতে রিসার্চ করে নিও, সেখানে ফ্রেশার্সদেরকে জব জন্য নিচ্ছে কিনা। তোমরা ফার্স্ট যেখানে এক্সপিরিয়েন্স করবে ফার্স্ট ইন্টার্নশিপ, সেটা তোমরা যে কোনো হসপিটাল থেকে করতে পারো, ভালো হসপিটাল থেকে অবভিয়াসলি। তো সেটা হচ্ছে পুরো এক্সপিরিয়েন্সের জন্য। বাট যদি তোমরা জবের জন্য কোনো ইন্টার্নশিপ করো, তো সেক্ষেত্রে অবশ্যই যেন দেখে নিও যে সেই হসপিটালটা থেকে ফ্রেশার্স নেয় কি নেয় না। আমরা কেউ রিসার্চ করিনি, জানতাম না, গিয়ে আমরা জানতে পারছি। তো অনেক ছিল যারা জব করতে চেয়েছিল, বাট তারা ফ্রেশার্স বলে হয়নি। তো তোমরা যারা যাবে ভবিষ্যতে অবশ্যই যখন জবের জন্য দেখবে তখন দেখে নিও যে ওই হসপিটালটা ফ্রেশার নেয় কি নেয় না। ততদিনে তোমরা অনেক কিছু জানতে পেরে যাবে, ততদিন অনেক কানেকশনও হয়ে যাবে, টিচারদের কাছ থেকেও অনেক কিছু জানতে পেরে যাবে। তো অবশ্যই এই জিনিসগুলো চেক করে নিও। এটা হচ্ছে টাইমিং। আমার টাইমিং ছিল ফার্স্টে 9:30 থেকে 6:30 অবধি, তারপর একটু কমে 9টা থেকে 5:30 অবধি হয়েছে। তারপর সকাল থেকে কী কাজ করতে হতো, আমি জাস্ট ওই 4 মাস কীভাবে কাটিয়েছি শুধু আমি জানি। 4 মাস আনপেড ইন্টার্নশিপ, ঠিক আছে? এমন নয় যে কিছু টাকা দিচ্ছে, যদি কিছু টাকা দিত আমার যাতায়াতের খরচাটাও যদি হয়ে যেত তাহলেও আমার অত গায়ে লাগতো না। কিন্তু ডেলি আমার যেতে বাসে 20 টাকা, আসতে 20 টাকা, 40 টাকা আমার যাতায়াত। ওখানে খাওয়া দাওয়া, দুপুরে 20 টাকার খাবার পাওয়া যেত, ওটা একটা ভালো দিক ছিল। তো ওখানে 20 টাকার ভাত খেয়ে নিতাম দুপুরে, হয়ে যেত। মানে ডেলি আমার 60 টাকা করে খরচ হতো, ডেলি 60 টাকা। তারপরে একদিন করে ছুটি, তার উপরে কোনো হলিডেজ সেগুলোতে ছুটি থাকতো না। একটা মনে হয় হলিডেজ আমি পেয়েছিলাম, মে ডে না কিসে, ওটার একটা ছুটি পেয়েছিলাম, বাদ বাকি কিচ্ছু না। তার উপর আলাদা করে ছুটি তো নেওয়াই যাবে না। মানে হয়তো একদিন মন হলো আমার শরীরটা খারাপ লাগছে, আমি যাব না, করা যাবে না, এসব শুনবেই না। এরকম কামাই করা খুব মুশকিল, খুব টাফ কাটিয়েছে আমি ইন্টার্নশিপটা। সিরিয়াসলি বলতে গেলে খুব টাফ। আমার জাস্ট মানে আমি জবে থেকে গেছি 1 সপ্তাহের মধ্যে আমার মনে হয়েছে যে আমি কী করেই 4টে মাস কাটাবো, এরকম খারাপভাবে আমার দিন গেছে। বাট এগুলো শুধুমাত্র ইন্টার্নদের সাথেই হয়, যারা জব পেয়ে যায় না তাদের সাথে আর কিছু হয় না। তো কী শিখলাম আমি, অনেক কিছু, যা কাজ আছে সব কিছু আমাদেরকেই করতে হতো। একটা টাইম আমি তোমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ফোনে ফুল রিচার্জ আছে, সেদিনকে আমি সারাদিনে এত
কাজ করেছি, সকালে উঠে থেকে গেছি, গিয়ে সারাদিন আমার এত কাজ ছিল, সব কমপ্লিট করে আমি বেরিয়ে বাসে বসে আছি, ফোনটা একটু দেখছি। ফোনটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি সারাদিন আজকে ফোনই দেখিনি। তো একবার স্ক্রিন টাইম চেক করতে গেলাম যে আমি সারাদিনে আমার ফোনের স্ক্রিন টাইম কত। তো সেখানে দেখাচ্ছে সারাদিন আমার ফোনের স্ক্রিন টাইম হচ্ছে 5 মিনিট। মানে আমি সারাদিনে মাত্র 5 মিনিট ফোনটা খুলে দেখেছি। তার মধ্যেও হয়তো আমি 1 থেকে 2 মিনিট আমার মায়ের সাথে কথা বলেছি ফোনেতে, বাড়িতে ফোন করেছিলাম। তাহলে গোটা 5 মিনিট আমি আমার স্ক্রিন টাইম সারাদিনে। তাহলে ভাবো আমি সারাদিনে কি কাজ করেছি। কেমন লাগলো? ফ্রিতে খাটতে কার ভাল লাগে? ফ্রিতে খাটতে শিখে গেছি, তারপরে এবার একটা জবের জন্য চেষ্টা করছিলাম আমি, যে আমি অলরেডি সব কিছু 2 মাসের মধ্যে একটা ডিপার্টমেন্টের সব কাজ শেখা যায়। তো 2 মাস পর একটা জবের জন্য যদি করা যেত তাহলে আমি করতাম হয়তো, বাট তারপর আমি জানি যে আমি এখানে জব পাবো না, আমি জানি এখানে আমি টাকা পাচ্ছি না, তারপরেও আমাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। তো এটা খুবই খারাপ ছিল আমার জন্য। যদি একটা জবের চান্স হতো যে হ্যাঁ এটার পর একটা চাকরির ব্যাপার আছে, তাহলে আমি ফুল মোটিভেশন থাকতাম। বাট আমি জানি যে আমি চাকরি পাবো না, আমাকে তাও 4 মাস এখানে ফ্রিতে খেটে যেতে হবে, সারাদিন এরকম কাজ করেই যেতে হবে। তো ভাল লাগেনি আমার। এরপরে থেকে আমি এই জন্য ঠিক করেছি আমি আগে রিসার্চ করে নেবো যে এই আমি যেহেতু এখন জবের জন্য দেখছি, চাকরির জন্য, তাহলে আমার এই জিনিসগুলো দেখা উচিত ছিল, বাট আমি সেই টাইমে এই জিনিসগুলো আমার মাথায় আসেনি। তো সেই জন্য আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, যে তোমরা যারা দেখছো আগে থেকে দেখে নিচ্ছ, তাহলে তারা এই জিনিসগুলো মাথায় রেখো, যে যখন তোমরা চাকরির জন্য দেখবে ইন্টার্নশিপ, তখন অবশ্যই হসপিটালটা একটু রিসার্চ করে নিও যে সেখানে ফ্রেশার্সদের কি নেয়, সেখানে কি ইন্টার্নশিপ থেকে ইন্টার্নের পর ফুল টাইম অ্যাজ এ এমপ্লয়ি ঢোকা যায়। তো এই জিনিসগুলো অবশ্যই দেখে নিও, যেগুলো আমি দেখিনি, চলে গেছি, ভেবেছিলাম জব পেয়ে যাব বাট পাইনি। তাই আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা যারা যাবে অবশ্যই এই জিনিসগুলো দেখে নিও। ফার্স্ট ইন্টার্নশিপ করো, যেখানে ইচ্ছে করো, সেখানে যদি জব না পাও সেটা কোনো ব্যাপার না, বাট যখন তোমরা জবের জন্য কোনো ইন্টার্নশিপ দেখবে, হয়তো তোমরা 3rd ইয়ারে পড়ো বা ফাইনাল ইয়ারে পড়ছো, এবার তোমাদেরকে একটা জবে ঢুকতে হবে, তো সেক্ষেত্রে তোমরা ভালো হসপিটাল দেখো যেখানে ইন্টার্নশিপ থেকে তোমাদের জবে নিয়ে নেবে। প্রজেক্টও করতে হয়েছে। এত বড় আমি একটা প্রজেক্ট করেছিলাম, সেটা হচ্ছে একদম পরম্পরা হিসেবে চলতে থাকে। আমার সিনিয়র আমাকে দিয়েছিল, আমি আমার জুনিয়রদেরকে দিয়েছি, তো এরকমভাবে চলতে থাকে। তো যতজন ইন্টার্নশিপ করে ওই একটাই থাকে, সেটা এরকম পরম্পরা হিসেবে চলতে থাকে। শুধু ফার্স্ট পেজটা নিজের নামগুলো যেখানে আছে সেগুলো চেঞ্জ করতে হয়, এটাই যা। 2টো প্রজেক্ট বানাতে হয়। তোমরা যখন প্রজেক্ট বানাবে তোমাদের কলেজ থেকেও হয়তো বলে দেবে, বাট আমি তোমাদের সাজেস্ট করবো 2টো প্রজেক্ট বানাবে। একই জিনিস দুবার সাইন করাবে এইচওডির কাছ থেকে। একটা তোমাদেরকে হসপিটালে জমা দিতে হবে, একটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। যদি কলেজে জমা নাও নেয় তাও তোমরা একটা বানিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন করছি, আমি করে রাখিনি কিছু। আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এই ভুলটা না করো। তো এই ছিল আজকে আমার অনেস্ট এক্সপিরিয়েন্স, আমার কেমন লেগেছে না লেগেছে, আর আমি কি কি ভুল করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা যারা আছো তারা আমার মতো ভুল যেন না করো, তারা যেন একদম ঠিকঠাক পথে চলো। সেটার জন্য আজকে এই ভিডিওটা। আশা করি তোমাদের হেল্প হলো। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।